ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল পাশের পর যুক্তরাষ্ট্র নতুন এক বাণিজ্য যুদ্ধের ঘোষণা দিল। আর প্রথম ধাক্কাতেই 14 দেশের উপর চেপে বসল বাড়তি শুল্ক। এই তালিকায় রয়েছে বাংলাদেশ, কিন্তু নেই ভারত কিংবা ভিয়েতনাম। প্রশ্ন উঠছে, ভারত পারল, ভিয়েতনামও পারল, তাহলে বাংলাদেশ কেন পারল না? ভারত কি শুধুই ভাগ্যবান, না এটা কূটনৈতিক সাফল্য? যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বার্ষিক বাণিজ্য প্রায় $200 বিলিয়ন। দুই দেশ 2030 সালের মধ্যে তা 500 বিলিয়নে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে। ট্রাম্প নিজেই বলেছেন, উই আর ভেরি ক্লোজ টু আ ট্রেড ডিল উইথ ইন্ডিয়া। এছাড়া প্রতিরক্ষা, প্রযুক্তি ও ভূ রাজনৈতিক ইস্যুতে ভারত ট্রাম্প শাসনের ঘনিষ্ঠ অংশীদার। এটি তাদের রক্ষা করেছে শুল্কের আগুন থেকে। বাংলাদেশের রপ্তানি খাত এখনও শ্রমনির্ভর, পোশাক, চামড়া, হালকা প্রকৌশল। কিন্তু যুক্তরাষ্ট্রের অভিযোগ, তাদের বাজারে ন্যায্য প্রবেশাধিকার পায় না বাংলাদেশি পণ্য। 2013 সালে জিএসপি সুবিধা হারানোর পরেও কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেয়নি বাংলাদেশ, যার ফলে 2 এপ্রিল যুক্তরাষ্ট্র 37% শুল্ক আরোপ করে, যা কিছুটা কমিয়ে 35% করা হয়েছে। এই শুল্ক কার্যকর হবে 2025 সালের 1 আগস্ট থেকে। বাংলাদেশের বড় প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম কি করল? তারা যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করেছে, মার্কিন পণ্যের উপর শুল্ক কমিয়েছে, বিনিময়ে নিজেদের রপ্তানি পণ্যে শুল্ক কমিয়ে এনেছে 46 থেকে 20%। এই সমঝোতার ফলে ট্রাম্পের চোখে তারা হয়ে উঠেছে বিশ্বাসযোগ্য বাণিজ্য অংশীদার। বাংলাদেশ কি কিছুই করতে পারত না? বিশ্লেষকরা বলছেন পারত, যদি যুক্তরাষ্ট্রের সাথে নিয়মিত বাণিজ্য আলোচনা চালাত, একটি সীমিত মিনি ট্রেড ডিলের প্রস্তাব দিত, শ্রম অধিকার ও মানবাধিকার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিত, পণ্যে বৈচিত্র্য আনত, প্রযুক্তি, কৃষিপণ্য, ফার্মাসিউটিক্যাল, কৌশলগতভাবে প্রতিরক্ষা বা জলবায়ু ইস্যুতে অংশীদার হতো। বিগ বিউটিফুল বিল শুধু একটি আইন নয়, এটি নতুন বিশ্ব বাণিজ্য বাস্তবতা, যেখানে শক্তি নয়, কৌশলই আসল অস্ত্র। বাংলাদেশ যদি এখনই বাণিজ্য কূটনীতিতে সক্রিয় না হয়, তাহলে এই শুল্কের বোঝা অর্থনীতির জন্য হয়ে উঠতে পারে এক ভয়াবহ সংকেত। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।